উৎসবের মরশুম তো শুরুই হয়ে গেছে আর সামনেই রাখি। তো আমি ভেবেছি রাখির আগে আপনাদের সাথে কয়েকটা মিষ্টির রেসিপি শেয়ার করব, যেগুলো খুব সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন, কম উপকরণে তৈরি করে নিতে পারবেন, আর তার সাথে খেতে অনেক বেশি টেস্টি হবে। তাই আজকে চলে এসেছি একদম নতুন রকমের একটা মিষ্টির রেসিপি নিয়ে, যেটা একদম সফট হবে, রসে ভরা হবে, আর তার সাথে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। রাখির জন্য বলতে পারেন একদম পারফেক্ট একটা ডেজার্ট। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তো এই মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে 1 কাপ হালকা গরম দুধ। এটা খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না হয়, হাত দিয়ে সহ্য করা যায় ঠিক এতটাই গরম দুধ লাগবে। আচ্ছা, এবারে এই গরম দুধে আমি 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম আর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। যদি লেবুর রস না থাকে আপনারা 1 চামচ ভিনিগারও দিয়ে দিতে পারবেন। এবারে এই দুধটাকে সাইডে রেখে দেব যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এবারে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর ওই একই কাপে মেপে আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা নিয়ে নিতে পারবেন। এবারে এই বোলটার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিলাম আর এর মধ্যে ওই সেম কাপে মেপেই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। মেজারিং কাপ যদি আপনাদের কাছে না থাকে যে কোনো একটা চায়ের কাপ বা বাটি সেট করে নেবেন, সেটা দিয়ে উপকরণগুলো মেপে নেবেন। তো এবারে এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দেব এখানে 1 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। ঠিক আছে, পরিমাণগুলো একটু খেয়াল রাখবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এবারে এই সব শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। আচ্ছা, চিনিটা আমি গুঁড়ো অ্যাড করেছি কারণ আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না, তাই চিনির সাথে আমি 2টো এলাচও গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দানা চিনিও অ্যাড করে দিতে পারেন আর এলাচ যদি গুঁড়ো করা আগে থেকেই থাকে তো সেটা দিয়ে দিতে পারবেন। তো ভালো করে এখানে চালা হয়ে গেছে। এবারে সব উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আরেকটা জিনিস, গুঁড়ো দুধটাও এখানে চেলে নিতে হতো, আমি ভুলে গেছিলাম। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটাও ভালো করে চেলে নেবেন যাতে করে কোনো রকম দানাভাব না থাকে। তো যাই হোক, এখানে মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘি। আজকের এই মিষ্টিটা আমি ঘি দিয়ে আর কি তৈরি করব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিয়ে দিতে পারেন। আর আমরা যে দুধটা রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর আমাদের ইনস্ট্যান্ট বাটার মিল্ক কিন্তু রেডি। আর এই বাটার মিল্কটা দেওয়াতে আমাদের তৈরি করা মিষ্টিটা এতটা সফট, এতটা স্পঞ্জি হবে যে আর কখনো এই টাইপের মিষ্টি বানাতে গেলে আপনারা দই বা ডিমের ব্যবহার করবেন না। বাটার মিল্ক দিয়েই ঝটপট হয়ে যাবে। তো এবারে পুরো দুধটা একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একদম হালকা হাতে একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নেবেন আর একদম রিবন কনসিস্টেন্সি যেটা বলা হয় সেই ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে। না খুব বেশি পাতলা হবে আর না খুব বেশি ঘন হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু আমার পুরো 1 কাপ দুধ লাগেনি। এখানে দেখুন 1/4 কাপের মতো দুধ রয়ে গেছে। তো আমার এখানে 3/4 কাপ দুধ লেগেছে। আচ্ছা, তো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটাকে আমি কিছু সময়ের জন্য সাইডে রেখে দিচ্ছি। আর যে পাত্রে আমরা আজকে মিষ্টিটা তৈরি করব সেটা এখানে রেডি করে নিতে হবে। তো এখানে আমি একটা স্কোয়ার কেক টিন নিয়েছি। এর মধ্যে সামান্য একটু ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু স্টিলের থালাতেও এটা বানিয়ে নিতে পারবেন। আর এবারে 1 চামচ ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটা দিয়েও এটাকে আর কি কভার করে নিতে পারবেন, নিচে দিয়ে দিতে পারবেন। অনেকের কাছে থাকে না, তো এভাবে তারা মোলটাকে রেডি করে নিতে পারবে। এবারে ব্যাটারটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, চেষ্টা করবেন এই মিষ্টিটা তৈরি করার জন্য একটু বড় সাইজের পাত্র নেওয়ার, কারণ এটা যেন খুব বেশি না ফোলে সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, তাহলেই দেখতে বেশি সুন্দর লাগবে। তো পুরো ব্যাটারটা দিয়ে আমি এটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। এবারে এই মিষ্টিটা আমাদের একটু বেক করে নিতে হবে। ঠিক আছে, ওভেনের প্রয়োজন নেই, কড়াইতেই বেক হয়ে যাবে।
তো এখানে দেখুন আমি একটা কড়াই আগে থেকেই ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এবারে নিচে একটা স্ট্যান্ড দিয়ে এর ওপরে মোলটাকে বসিয়ে দেব। আর তারপর ঢাকা দিয়ে দেব। আর ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। এবারে একদম লো ফ্লেমে আমাদের এই মিষ্টিটা বেক করতে হবে ৩০ মিনিটের মতো, ঠিক আছে? ৫ মিনিট একটু কম বেশি হতে পারে, ৩০ মিনিট পর অবশ্যই একটু চেক করে নেবেন। আর যতক্ষণ এই মিষ্টিটা বেক হচ্ছে ততক্ষণে চলুন আমরা একটা শিরা তৈরি করে নিই। তো এখানে একটা ফ্রাই প্যানে ওই একই কাপে মেপে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ জল, ঠিক আছে? চিনি আর জলের পরিমাণটা সেম রাখতে হবে। ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে জলের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু করতে যাবেন না, তাহলে শিরাটা আগেই বেশি ঘন হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টির ভেতরে শিরা যাবে না। তো মিশিয়ে নেওয়ার পর মোটামুটি ১ থেকে ২ মিনিটের মতো এই শিরাটা একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। ১ তার ২ তারের শিরার প্রয়োজন নেই। মানে গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য যেমন আমরা হালকা একটু আঠালো শিরা তৈরি করি, ঠিক তেমনই শিরা কিন্তু এখানে রেডি করে নিতে হবে। তো এখানে দেখুন শিরাটা রেডি হয়ে গেছে। এটা আমি সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে যাতে গরম থাকে। আর অন্যদিকে এখানে মিষ্টিটাও বেক হয়ে গেছে পুরোপুরি। আমি আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। একটা টুথপিক দিয়ে দেখবেন, যদি মানে একটু চেক করে দেখবেন, যদি দেখেন যে ব্যাটার লেগে নেই তাহলে বুঝবেন একদম পারফেক্ট আছে। আর সাইড দিয়েও কিন্তু একটু হালকা কালার চলে আসবে মিষ্টিটার মধ্যে। তো এবারে এই মোলটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, মানে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না, ঠিক আছে? হালকা ঠান্ডা হয়ে গেলেই এটাকে মোল থেকে বের করে নেব। তো এখানে দেখুন আমি বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে কোনো রকম বাটার পেপার ছাড়া এই মিষ্টিটা বেক করা হয়েছে, কোনোখানেও কিন্তু পুড়ে যায়নি। শুধু একটু ময়দা লেগেছিল সাইডে, সেটা আমি ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। এবারে উল্টো পাশ করে মানে কেকটাকে উল্টো করে আমি মোল্ডের মধ্যে আবার দিয়ে দিয়েছি। আর এর ওপর দিয়ে গরম গরম শিরা দিয়ে দিতে হবে, ঠিক আছে? শিরাটা যেন গরম থাকে আর আমাদের মিষ্টিটাও যেন হালকা একটু গরম থাকে, তাহলেই কিন্তু পুরো শিরাটা টেনে নেবে। আর দেখেই হয়তো বুঝতে পারছেন যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো শিরাটা টেনে নিয়েছে। জাস্ট আধ ঘন্টা অপেক্ষা করবেন, তাহলেই কিন্তু এই মিষ্টিটা খাওয়ার জন্য একদম রেডি। যে কোনো উৎসব বা অকেশনে আমরা কিন্তু সব সময় বাইরে থেকেই মিষ্টিটা কিনে আনি, ঘরে বানানো আমাদের কাছে অনেক ঝামেলার মনে হয়। কিন্তু এভাবে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখুন, কম সময়ে কম উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে এতটা টেস্টি হবে যে বলার মতো না, না বানালে বিশ্বাস হবে না। তো রাখিতে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি সকলের খুবই পছন্দ হবে। তো যাই হোক, এখানে আমি স্কোয়ার শেপে মিষ্টিটাকে কাট করে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। ভেতরটা পুরো জালিদার, একদম নরম তুলতুলে রসে ভরা। আর এরকম মিষ্টি দোকানেও কিন্তু আপনারা খুঁজে পাবেন না। তো খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে এই রাখিতে আপনারা নিজে হাতে মিষ্টি বানিয়ে পরিবারের সকলের সাথে এনজয় করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Bye bye.